ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নূরের তৈরি, কি বলে কিনা? বলে কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ তুমি বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী পাঠানো হয়েছে। আর আপনি বলতেছেন আল্লাহ নূর হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে এসেছে। এই আপনার এই আকীদা যদি আপনি লালন করেন, আপনি কি মুসলমান থাকতে পারবেন? অসম্ভব হতে পারে না। আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলতেছেন, অর্থাৎ আল্লাহর নূর বলেন আর ফেরেশতাদের নূর বলেন, যাই বলেন না কেন, এখন আমি যদি আপনাকে ব্যাখ্যা করি, আচ্ছা আদম আলাইহিস সালাম কিসের তৈরি? কিসের তৈরি? কথা বলেন না কেন, নাকি জানেন না? কিসের তৈরি? মাটির তৈরি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। আমরা বলি মাটির তৈরি, আর এক ভাইরা বলে কিসের তৈরি? নূরের তৈরি। আচ্ছা ফেরেশতারা কিসের তৈরি? হ্যাঁ, কিসের তৈরি? নূরের তৈরি। আর আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাদের সাজদা করেছিল, নাকি নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল? হ্যাঁ, বুঝে শুনে বলতেছেন তো? কারা সাজদা করেছিল কাকে? নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল। তাহলে নূরের তৈরি বলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ালেন না কমালেন? নূর মাটিকে সাজদা করেছে নাকি মাটি নূরকে সাজদা করেছে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা মানে সম্মান বাড়ানো না কমানো? আপনি এটা বুঝেন না? আপনার ঘিলুতে কাজ করে না বিষয়টা নাকি? কথা বুঝেন না মনে হয়। বুঝতে পেরেছেন কি? তাহলে নূরের তৈরি বলা মানে সম্মান কমানো, বাড়ানো না। কেন? নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল, আর বাঙালিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানোর নামে পক্ষান্তরে সম্মানগুলোকে কমাই দিচ্ছে আজকে। কেন? ওই যে তাদের সুন্নতের জ্ঞান নাই, ওই যে তাদের তাওহীদের জ্ঞান আজকে নাই। এই জন্য এই জ্ঞানগত শিরক থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ?